আজ আমি আলোচনা করব মনের কার্যক্ষমতা বাড়াবেন কিভাবে, মাইন্ড পারফরমেন্স টিপস এই প্রসঙ্গে। মনের কার্যক্ষমতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা। এক কথায় ডাইনামিক ব্রেন পাওয়ার কিভাবে বাড়ানো যাবে। আমি 5টি পয়েন্ট আকারে আলোচনা করব খুব সংক্ষেপে, তাহলে পয়েন্ট আকারে আলোচনা করলে মনে হয় আমাদের বুঝতেও সুবিধা হয়। আচ্ছা, প্রথম যে কথাটি আমি বলবো যে আমাদের যারা ধরুন স্পোর্টস করেন, এখন অলিম্পিক চলছে, তো স্পোর্টসে কত ফিজিক্যাল ফিটনেস দরকার, কী লেভেলের প্র্যাকটিস তারা করেন আপনারা তো জানেন। তবেই না মানে এই বিশ্বমানের প্রতিযোগিতা অলিম্পিক্সে পার্টিসিপেট করার সুযোগ মেলে। সেখানে হারা জেতা খুব বড় কথা নয়, পার্টিসিপেট করাটাই হচ্ছে সাকসেস। তো তাদের যে প্র্যাকটিস দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যিনি 100 মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হবেন বা দৌড়বেন, তিনি প্র্যাকটিস করছেন কিন্তু সারাদিনে 10 ঘন্টা 12 ঘন্টা, অথচ দৌড়টা শেষ হয় কম্পিটিশনের সময় কিন্তু 10 বা 12 সেকেন্ডে, কিন্তু এই প্র্যাকটিসই শেষ কথা। তো তেমনিভাবে শরীরের মতনই মনেরও পারফরমেন্স, মাইন্ড পারফরমেন্স আপনি বাড়াতে পারেন। মনের কর্মক্ষমতা বাড়িয়ে আপনি জীবনে একদম অনন্য উচ্চতায় তুলে আনতে পারেন। আপনি যা হতে চান সেখানে পৌঁছতে পারেন। আমি পয়েন্ট আকারে একটু আলোচনা করি, যদি আমরা বোঝার চেষ্টা করি আশা করি আমাদের কাজে লাগবে। প্রথম যেটা করতে হবে, ফার্স্ট পয়েন্ট, প্র্যাকটিস আ মাইন্ড ডাম্প। আমি একটু সংক্ষেপে বলি কিভাবে। আমরা বলি না যে প্রোডাক্টিভিটি, তো দেয়ার ইজ নো প্রোডাক্টিভিটি উইদাউট আ প্রোডাক্টিভ সিস্টেম, তাই না? প্রোডাক্টিভ সিস্টেম না থাকলে, সিস্টেমের মধ্যে ছাড়া কোনো কিছু প্রোডাক্টিভ হবে না। এবার আমার মনের মধ্যে ইনপুট ডেটা আমি কী দিচ্ছি? অনেক কিছু আমরা ভালো জিনিস পাচ্ছি, আমার মাথায় চলছে, এটা করব, এটা করার চেষ্টা করব, অনেক কিছু ওটা মনেই রেখে দিই। তো আমাদের মেমোরির উপরে আমাদের এত ভরসা, ঠিক আছে যখন প্রয়োজন হবে 5 দিন পরে 5 মাস পরে ওটা মনে করে নেব, তাই কি হয়? সকালের জিনিস সন্ধ্যেই তো আমাদের মনে থাকে না, তাহলে সেটা করব না, ও ঠিক মনে রাখবো, এটা হয় না কখনো। আপনাকে কি করতে হবে না, সমস্ত ইনফরমেশান সারাদিনে যে আমি এই করব, সেটা শর্ট টার্ম হোক, মিড টার্ম হোক, লং টার্ম হোক, সেটা একটা রাত্রিবেলা শোয়ার আগে একটা কাগজে নিয়ে লিখে ফেলুন। এটাকে বলা হয় মাইন্ড ডাম্প, মানে যা আপনি ভেবেছেন সব লিখে রাখলেন। তাতে দুটো জিনিস সুবিধা হবে, সব ভাবনাগুলো আপনি রাখতে পারলেন, কোনোটা মিসিং হয়ে গেল না, এবং যা করতে চান সেই ভাবনাগুলো রাখবেন, যে কোনো আইডিয়াস, এবং সেটাই এই পিস অফ পেপার আপনি লিখে রাখলেন। এবার এতে কী হবে না, আপনার সবটা পেলেন, তখন যখন ওই প্রসঙ্গগুলো নিয়ে ভাবতে বসবেন তখন আপনার থটসগুলোকে আপনি অর্গানাইজ করতে পারবেন। আর কি করতে পারবেন, ওর মধ্যেও তো অনেক বেনো জল ঢুকে আছে, যেগুলো হয়তো সেগুলো করা সম্ভব নয় বা হয়তো ভাবনার প্রসেসের মধ্যে চলে এসছে। তাহলে ইউ ক্যান অলসো ক্লিয়ার ইউর মাইন্ড, মানে কোনগুলোকে বাদ দেবেন আর কোনটাকে রাখবেন সেটাও কিন্তু আপনি ক্ল্যারিফাই করে নিয়ে একটা প্রিসাইজ ফরম্যাট করে নিতে পারবেন। তাহলে কী হলো, সারাদিনের ভাবনাগুলো একদম ওই মাইন্ড ডাম্পের মাধ্যমে রেখে দিলেন, পরে প্রয়োজন মতো কাজে লাগলেন, কিন্তু সেটা আপনাকে লিখে রাখতে হবে। এবং এভাবেই সারা দিনের জন্যে ইউ ক্যান গেট আ প্রোডাক্টিভ ডে ফর ইউর ওয়ার্ক। এইটা প্র্যাকটিস আপনারা করতে পারেন। এই মাইন্ড ডাম্প কিন্তু খুব কাজে লাগে। অনেকেই করেন, আর দেখবেন পকেটে একটা বুক, পকেটে একটা ডায়েরি মতো রাখেন, রাস্তায় চলতে চলতে, বাসে চলতে চলতে, অটো যেতে যেতে, ট্রেনে যেতে যেতে কিছু আইডিয়া মনে আসলে তিনি লিখে রাখেন। এটা আমাদের সবাইকে করতে হবে, আমাদের মাইন্ড পারফরমেন্স বাড়ানোর জন্যে, আমাদের মনের কার্যক্ষমতা বাড়ানোর জন্য, সবার জন্য। কেননা ক্রিয়েটিভ আইডিয়া যে ফিল্ডে কাজ করছেন শুধু সেই ফিল্ডে আসবে এমন তো নয়, অন্য ফিল্ডেও কোনো এমন একটা ব্রিলিয়েন্ট আইডিয়া তার কাছে চলে আসলো যেটা দিয়ে হয়তো বিপ্লব হয়ে গেল। তো সেটা যদি তিনি লিখে না রাখেন, কালচার না করেন, এক্সপ্লোর না করেন, কী করে হবে? ওই মনেই থেকে গেল, নিজের মেমোরির ওপরে এত ভরসা করলেন, পরে আর রাত্রিবেলা খুঁজেই পেলেন না, বা যখন প্রয়োজন হলো সেটা আর থাকলোই না। এরপর আমি দ্বিতীয় পয়েন্ট বলবো, মেডিটেশন করার কথা। মেডিটেশন তো আমরা সমস্ত প্ল্যাটফর্মেই বলছি, মেডিটেশন কিন্তু একটা কমপ্লিট ওয়ে অফ লাইফ, একটা বড় ব্যাপার। মানে এটা প্রোডাক্টিভিটি এবং পারফরমেন্স বাড়ানোর জন্য কাজে লাগে, এটা তো বহু বছর আগে, বহু যুগ আগে প্রমাণিত, পৃথিবীর সব দেশে এটা চর্চা হয়। তো আমি সেটা কিভাবে করতে বলবো না, এখন তো সোশ্যাল মিডিয়াতে বা আমাদের স্মার্টফোনে অনেক ফ্রি অ্যাপ পাওয়া যায়। তো আপনি 10 মিনিট একটা গাইডেড মেডিটেশন প্রতিদিন করুন, কোনো অ্যাপের সাহায্য নিয়ে এটা করতে পারেন। প্রচুর স্কোপ আছে, এটা শিখে নেওয়ার ইচ্ছে করলেই উপায় হয়, এবং করবেন সেটা। অথবা যেটা একটা করতে পারেন, সিম্পল চ্যান্ট সিঙ্গেল ওয়ার্ড, মানে একটা শব্দ, সেই ওম, আপনি এটাই অনেকক্ষণ ধরে উচ্চারণ করুন, একটা নির্দিষ্ট সাউন্ড রিপিটেডলি উচ্চারণ করুন টু ফোকাস ইউর মাইন্ড। সেটাও কিন্তু কাজে লাগে আপনার মানসিক কর্মক্ষমতা বাড়াতে, এবং তাতে দুটো জিনিস হয়, এক তো আপনার কনসেন্ট্রেশন অনেক ভালো হবে, আর আপনার টেম্পারামেন্ট অনেকটা অর্গানাইজড হবে। সেজন্যে এই মেডিটেশনের এই পদ্ধতিগুলো আপনাকে অ্যাডপ্ট করতেই হবে। সকালবেলা একটু করে মেডিটেশন করতে পারলে সারা দিনের জন্যে আপনার মেন্টাল ইঞ্জিন
অনেক বেশি চার্জড আপ হবে, অনেক দ্রুত গতিতে চলবে সারাদিন আপনার। এরপর 3 নম্বর পয়েন্ট বলবো, ন্যাপ অ্যাট নুন। এই যে দুপুরবেলায় ভাত ঘুমের কথা বলে, একদমই সেটা অনেকটা কাজে লাগে। অনেকে মনে করেন যে এতে পারফরমেন্স কমে যায়, কিন্তু কথাটা ঠিক নয়। আমাদের যুগটা কি, আমাদের এখন এই যুগটাকে বলি আমরা দ্য এরা অফ স্লিপ ডিপ্রাইভেশন অ্যান্ড স্ট্রেস, তাই না? সত্যি আমাদের প্রচুর স্ট্রেস আধুনিক যুগে, লাইফস্টাইল মডিফিকেশনের যুগে, এবং এই স্লিপ ডিপ্রাইভেশন। তো আমরা মনে করি যে এই দুপুরবেলা একটু ঘুমানো দরকার ছোটোদের, টডলারদের বা যারা প্রি স্কুল গোয়িং ওদের জন্য। একদমই তা নয়। মানে যারা অফিসে কাজ করছেন, করতে করতে ওই বিকেলবেলা ঠিক আগের সময়টায় 2 থেকে 3টের মধ্যে যদি মোটামুটি অ্যারাউন্ড 30 মিনিটস কেউ ন্যাপ একটুখানি ঘুমিয়ে নিতে পারেন, সেটা কিন্তু প্রোডাক্টিভিটি বুস্ট করে। ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে আবার যখন কাজে বসবেন, তার প্রোডাক্টিভিটি বুস্ট করবে, তার মেমোরি বাড়বে এবং অ্যালার্টনেস এবং ফোকাসড উনি অনেক বেশি হবেন। তাহলে এই ঘুম কিন্তু মানসিক ক্ষিপ্রতা বাড়াতে, মানসিক মনের কার্যক্ষমতা বাড়াতে কাজে লাগে। এটা অফিসে আপনারা প্র্যাকটিস করতে পারেন, এটা কিন্তু ভালো, পজিটিভ। এরপর আমি বলবো 4th পয়েন্ট, ক্রিয়েট ইউর রিচুয়ালস। কীরকম বুঝতে হবে? রিচুয়ালস তো আপনারা জানেন, আমরা ধর্মীয় যেসব রিচুয়ালস পালন করি, তো একদম নির্দিষ্টভাবে আমি একটা কিছুদিন আগে একটা মিউজিকের বই পড়ছিলাম, সেখানে বিটোফেনের কথা। তো বিটোফেন তো সঙ্গীত জগতের গুরু। তো বিটোফেনের যে সিম্ফনিসগুলো আছে আপনারা তো শোনেন অনেকেই, এবং অসাধারণ। বিটোফেন সকালবেলায় কফি খেতেন 60টা বিন দিয়ে, 60 বিনস। কিছুই না, মানে ওই জিনিসটা ওনার মনের মধ্যে এমনভাবে সেট হয়ে আছে, সকালবেলায় ওটা খেলেই ওনার ব্রেন চার্জড আপ, মানে মেন্টাল ইঞ্জিন অনেক বেশি এনার্জাইজড হয়ে যায়। তেমনি আপনি আপনার মতন একটা মেন্টাল রিচুয়ালস তৈরি করে নিন, যে আপনি কিছু একটা করবেন সকালবেলা যেটা আপনাকে অ্যালার্ট করবে, আপনাকে ফোকাসড করবে এবং আপনাকে চার্জড আপ করে দেবে থ্রু আউট দ্য ডে টু পারফর্ম ফর ইউর হাই পারফরমেন্স মাইন্ড। সেটা আপনি করতে পারেন, এবং এই রিচুয়ালস আপনি আপনার মতন তৈরি করে নেবেন। আমি জাস্ট একটা বিটোফেনের উদাহরণ দিলাম। এবং এই রিচুয়ালসের মাধ্যমে যেটা হয়, ফোকাস হয়, অ্যাটেনশান বাড়ে, এবং সেম বিহেভিয়ার যেহেতু সকালবেলা রিপিট করা হয়, সেজন্যে ইট ক্যান ব্রিং আউট ইউর মোস্ট প্রোডাক্টিভ সেলফ সারা দিনের জন্যে। সেটা আপনাকে হেল্প করবে আপনার মনের কর্মক্ষমতা বাড়ানোর জন্যে। এই মনের কার্যক্ষমতা, ডাইনামিক ব্রেন পাওয়ার বাড়ানোর শেষ পয়েন্ট যেটা বলবো, ডু সেম টাস্ক সেম টাইম এভরিডে। এটা দারুণ জিনিস, মানে বিক্ষিপ্তভাবে না করে একদম, মানে সকালে যে কাজটা আপনি করেন সেটা সকালে করবেন, মানে নির্দিষ্ট সময় এবং একইভাবে একই ধরনের কাজ, সেম টাস্ক। ধরুন আপনি একটা নতুন বই লিখতে চাইছেন, আপনি হয়তো আমাদের ব্রহ্ম মুহূর্ত সকালবেলাটা, ভোরবেলাটা, তো ওই সময় হয়তো পরিবেশও খুব শান্ত থাকে, কন্ডিউসিভ থাকে, তাহলে একদম রুটিনলি ভোর 5টা থেকে 7টা বা 8টা, এই 3 ঘন্টা আপনি আপনার বই লেখার কাজটা চালিয়ে যান। মানে অন্যদিন সময় হলো না, অন্যদিন রাত্রি 7টায় বসছেন, রাত্রি 11টায় বসছেন, এটা না করে যদি আপনি সেম টাস্ক সেম টাইমে করেন এভরিডে, তাহলে আপনার মানসিক ক্ষিপ্রতা বাড়বে, আপনার মেন্টাল ইঞ্জিন অনেক বেশি ডাইনামিক থাকবে। সুতরাং মানসিক কার্যক্ষমতা বাড়িয়ে কীভাবে নিজের জীবনকে আরও সফল করবেন, আরও বর্ণময় করবেন, এই আলোচনা আপনাদের কাজে লাগবে আশা করি। আপনারা আমাদের এই আলোচনা শুনতে থাকুন। মাইন্ড পারফরমেন্স নিয়ে আরও অনেক নতুন নতুন আলোচনা আমরা সামনে নিয়ে আসব। ধন্যবাদ।